বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে গতকাল রাতে আমরা যে ভিডিও করেছিলাম ইসরায়েল এবং ইরানের মধ্যে চলমান সংঘাত নিয়ে, তারপর 24 ঘন্টা কেটে গেছে। কি হয়েছে এরই মাঝে আপনারা জানেন, ডোনাল্ড ট্রাম্প রীতিমতো হুমকি দিয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনির বিরুদ্ধে এবং তাকে ঘুরিয়ে খুনের হুমকি দেওয়া হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন যে খামেনির অবস্থা হবে সাদ্দাম হোসেনের মতো। উল্টো দিকে মার্কিন রাষ্ট্রপতি তিনিও বলেছেন যে আমরা ইচ্ছা করলে এই করতে পারি, অর্থাৎ আমার ইচ্ছার উপরে খামেনি বেঁচে আছেন, ইচ্ছা করলে অনেক কিছু করতে পারি। এসব কথা বললেন, গতকাল থেকে এইগুলো বলতে শুরু হলো। আজ সকালে টুইট এলো আয়াতুল্লাহ আলী খামেনির পক্ষ থেকে। খামেনি সাহেব যে কথা বললেন তাতে সমগ্র বিশ্ব কেঁপে উঠল। খামেনির একটা বার্তাতেই সমগ্র বিশ্ব কেঁপে উঠেছে। কেন? তিনি বললেন যে হায়দারের নামে যুদ্ধ শুরু হলো। হজরত আলী আর এক নাম হচ্ছে হায়দার। যেহেতু খামেনিরা শিয়া সম্প্রদায়ের মানুষ, তারা মনে করে যে ইসলামের প্রথম ইমাম বা প্রথম খলিফা হচ্ছেন হজরত আলী। হজরত আলীকে তারা মান্যতা দেন। সেই হিসাবে তিনি বলেছেন যে হায়দারের নামে যুদ্ধ শুরু হলো, অর্থাৎ হজরত আলীর নামে যুদ্ধ শুরু হলো। আল্লাহু আকবার। শুধুমাত্র একটি লাইনের টুইট, এই টুইটকে ঘিরে সমগ্র বিশ্ব জুড়ে আলোড়ন পড়ে গেল। খামেনির মুখ থেকে এই কথা বের হলো, তারপরেই হামলা চলে গেল। হামলার পর হামলা হতে শুরু করলো ইসরায়েলের উপর। ইসরায়েলের আয়রন ডোম সমস্ত কিছু ব্যর্থ হয়ে যাচ্ছে এবং আপনারা ভেবে অবাক হয়ে যাবেন। জানি না গদি মিডিয়া দেখাচ্ছে কিনা, আমাদের কাছে সে খবর নেই, কিন্তু আমাদের কাছে যে খবর এসে পৌঁছেছে যে এই আয়রন ডোমই আমেরিকার তো বটেই ইসরায়েলের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। আয়রন ডোম এমন একটা সিস্টেম এনে দিয়েছে যে তার লক্ষ্য, তার উদ্দেশ্য ছিল যে শত্রু পক্ষ যদি কোনো বিমান হামলা চালায় বা কোনো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, কোনো মিসাইল পাঠায়, সেটাকে আটকে দেওয়া বা আকাশে নষ্ট করে দেওয়া। এখন এই আয়রন ডোম যেটা আয়রন ডোম যেটা করতে শুরু করেছে সেটা হচ্ছে মানে শত্রুপক্ষের মিসাইল আটকানো তো দূরের কথা, মিসাইলগুলোকে এমনভাবে ভেঙে দিচ্ছে সেটা ছিটকে বিভিন্ন জায়গায় পড়ছে, তার ফলে ইসরায়েলের ব্যাপক ক্ষতি হচ্ছে। ইসরায়েল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গত 24 ঘন্টায় 28টা বিমান ভূপতিত করেছে। এটা আমাদের খবর, আমরা বানিয়ে বলছি না। ইসরায়েলের 28টা যুদ্ধ বিমান নামিয়েছে ইরান, আমাদের কথা নয়। বিভিন্ন মিডিয়ার খবর, আল জাজিরার মতো মিডিয়ার খবর, মায়াদিনের মতো মিডিয়ার খবর যে 28টা যুদ্ধ বিমান ইসরায়েলের ভূপতিত করেছে। এক কথায় ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেঙে তছনছ করে দিয়েছে। এখন একটাই ভরসা নেতানিয়াহুর, সে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প খানিকটা ভেবেছিলেন হুমকি ধুমকি দিয়ে আমি একটা কাজ করে দিতে পারবো, ইরানকে আমি সাইজ করে দেবো, এটা ভেবে নিয়েছিলেন ট্রাম্প। তাই তো গতকাল তার আগের দিন তিনি G7 বৈঠকের মাঝপথে ছেড়ে বললেন আমি ওয়াশিংটন চললাম, বিশেষ ডিল করতে হবে আমাকে। তারপর বললেন না না না, কোনো ডিল টিল নেই, যা হবে একবারে ইরানকে শুইয়ে দেওয়া হবে, ইরানের সরকার পরিবর্তন করে দেওয়া হবে। তারপরে দেখছি না, সরকার তো পরিবর্তন করতে পারবো না। এখন বলছিলেন আমি তো রেখে দিচ্ছি, আমি আলী খামেনিকে আমি তো ওকে বাঁচিয়ে রেখেছি, আমি যদি চাই উনি কোথায় আছেন কোন জায়গায় আছেন আমি এক্ষুনি হামলা করতে পারি, কিন্তু আমি করব না। কে বলছেন? ডোনাল্ড ট্রাম্প।
ডোনাল্ড ট্রাম্পের এই হুমকি যে আমি এবার নামবো, তেহরান খালি করো, আমি যাচ্ছি, আমি নামবো, সেই হুমকিকে তোয়াক্কা করলেন না খামেনি। খামেনি পাল্টা দিলেন, ইরান কোনোদিন কারো কাছে মাথা নত করেনি, পরাজয় স্বীকার করেনি, আত্মসমর্পণ করেনি, শেষ পর্যন্ত যুদ্ধ আমরা চালিয়ে যাব। খামেনির এই বক্তব্যের পর খানিকটা নড়ে চড়ে বসেছে ডোনাল্ড ট্রাম্প। তারপরেই বক্তব্য এলো চীনের প্রেসিডেন্ট জিনপিং বলে দিলেন যে এ তো অত্যাধিক বাড়াবাড়ি করছে, মধ্যপ্রাচ্যের অস্থিরতার জন্য আপনি দায়ী থাকবেন। আমেরিকাকে বলে, আপনি এই যে যদি যুদ্ধ বিমান পাঠান বা রণতরী পাঠান, তার জন্য পুরো দায় আপনাকে নিতে হবে। এই মধ্যপ্রাচ্যে, এই মধ্য এশিয়ায় কোনো রকম অস্থিরতা বরদাস্ত করা হবে না। কে বললেন? চীনের প্রেসিডেন্ট। আজ কি বলেছেন রাশিয়ার পক্ষ থেকে, সেটা শোনাবো আপনাদের। আমি একটাও গল্প বলছি না, আপনারা দয়া করে আমি যা যা বলি গুগলে যে সেই বিষয়টি নিয়ে সার্চ করবেন, তাহলে খুঁজে পেয়ে যাবেন। আমাকে বানাতে হয় না খবর, মিথ্যা খবর তৈরি করতে হয় না, অর্থাৎ খবর যা সত্য সেটাই সামনে আনছি। এই খবরটা দিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স বলে একটা রাশিয়ার নিজস্ব সরকারি একটা সংবাদ সংস্থা আছে, তারা বলেছে। সেখানে রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সেগেরই রিয়াবকভ বুধবার বলেছেন, আমরা যুক্তরাষ্ট্রকে সতর্ক করছি, ইসরায়েলকে সামরিক সহায়তা দেওয়া কিংবা বিবেচনা নেওয়াটাও পরিস্থিতিকে মারাত্মকভাবে অস্থিতিশীল করে তুলবে। চলমান সংকটে মস্কো বর্তমানে ইসরায়েল ইরান উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে বলে জানান রুশ উপপররাষ্ট্রমন্ত্রী। ইরান ইসরায়েলের মধ্যে পরিস্থিতি এখন চূড়ান্ত সংকটজনক, সামান্য উস্কানিতে এটি একটি বিস্তৃত যুদ্ধে পরিণত হতে পারে। রাশিয়ার এই হুঁশিয়ারির পরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দল ইসরায়েলের পাশ থেকে ইরানের পারমাণবিক স্থাপনা হামলার সম্ভাবনা নিয়ে আলোচনা করছেন। অর্থাৎ রাশিয়ার কথা বলার পরেই ওরা আলোচনায় শুরু করে দিয়েছে। ওরা করবে কিনা, আদৌ এর সঙ্গে যাবে কিনা ইসরায়েলের সঙ্গে, তাই সেটা নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। অন্য একটি প্রসঙ্গে আপনাদের বলি, মার্কিন কংগ্রেসের যারা সিনেটর আছে, যারা সদস্য আছে, বা ওদের যে পার্লামেন্টের যারা মেম্বার আছেন, যারা আইন প্রণেতা আছেন, তারা ইতিমধ্যেই পরিষ্কারভাবে ডোনাল্ড ট্রাম্পকে বলে দিয়েছেন যে আপনার ইচ্ছায় আমেরিকা চলবে না, আপনি যা করবেন তাই হবে না। ইরানের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ, ইরান ইসরায়েলের লড়াইয়ে আমরা কেন বলি হতে যাব, আমরা কেন ঢুকতে যাব? যদি আপনাকে যুদ্ধে ঢুকতেই হয়, যদি আপনাকে ইরানের বিরুদ্ধে আক্রমণ করতেই হয়, তাহলে কিন্তু আপনাকে কংগ্রেসের অনুমোদন নিতে হবে, সিনেটের অনুমোদন নিতে হবে, না হলে আমরা এটা মেনে নেব না। একটা জরিপ বলছে যে ডেমোক্রেট পার্টি, ডেমোক্রেট যে দল থেকে উনি প্রধানমন্ত্রী, ডেমোক্রেট যে দল আছে, যেটা আগে রাষ্ট্রপতি যিনি ছিলেন এর আগের, তাদের 53% সদস্যরা মনে করছে এই যুদ্ধের কোনো প্রয়োজন নেই। রিপাবলিকান পার্টি, যে পার্টি এখন ক্ষমতায় আছে, ডোনাল্ড ট্রাম্প যার সদস্য, যিনি রাষ্ট্রপতি হয়েছেন রিপাবলিকান পার্টির ভোটেই দলের পক্ষ থেকে, সেই রিপাবলিকান পার্টিও মনে করছে, অধিকাংশ মানুষই মনে করছে যে অধিকাংশের বেশি, অর্থাৎ 50% বেশি মানুষ মনে করছে যে ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ জড়ানোটা উচিত হবে না, কারণ অহেতুক আমরা সংঘাতে জড়িয়ে করবোটা কি। সব মিলিয়ে নেতানিয়াহু এক ঘরে হয়ে গেছে। কদিন আগেও যে নেতানিয়াহু সরকার বদলের ডাক দিয়েছিলেন ইরানে, সেই নেতানিয়াহু এখন লুকিয়ে লুকিয়ে ঘুরে বেড়াচ্ছেন। ইসরায়েলে যে আন্দোলন শুরু হয়েছে, ইহুদি জনতার যে আন্দোলন রাস্তায় এসে আছড়ে পড়েছে, তারা মনে করছে যে অহেতুকভাবে ইরানকে আক্রমণ করে
ইসরায়েল যুদ্ধকে ডেকে এনেছে, নেতানিয়াহু যুদ্ধকে ডেকে এনেছে। অবিলম্বে এটা যুদ্ধবিরতি প্রয়োজন, রাস্তায় নেমেছে। এবং একই সঙ্গে যেভাবে ইসরায়েল থেকে মানুষ অর্থাৎ ইহুদিরা চলে যাচ্ছেন, তাতে অচিরেই, খুব বেশি দিন লাগবে না, গোটা ইসরায়েল খালি হয়ে যাবে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আর গাজা খালি করতে হবে না, তার আগে খালি হয়ে যাবে ইসরায়েল। এটা মনে রাখতে হবে। সব মিলিয়ে আয়াতুল্লাহ খামেনির সেই বিখ্যাত উক্তি মনে করিয়ে দিচ্ছে, হায়দারের নামে যুদ্ধ শুরু করছি। অর্থাৎ এতদিন ধরে যেটা হয়েছে সেটা যুদ্ধ নয়, সেটা অ্যাকচুয়ালি মহড়া চলছিল। আর গতকাল থেকে যেটা শুরু হয়েছে সেটাই প্রকৃত যুদ্ধ। যে যুদ্ধে একটা অদৃশ্য মিসাইল, যে মিসাইলকে রাডারে ধরা গেল না, ধরতেই পারল না ইসরায়েল, সেই মিসাইল গিয়ে আছড়ে পড়ল ইসরায়েলের গোয়েন্দা দপ্তরের উপরে, ইসরায়েলের প্রতিরক্ষা দপ্তরের উপরে, ইসরায়েলের তৈল শোধনাগারের উপরে। এক কথায় ইসরায়েলকে বিধ্বস্ত করে দিয়েছে। এখন একটাই পথ নেতানিয়াহুর, সরকার থেকে সরে যাওয়া। গদি হারাতে চলেছে নেতানিয়াহু, এ নিয়ে কোনো সন্দেহ নেই। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প যদি ইরান নিয়ে তার অবস্থান এইভাবে দৃঢ়তার সঙ্গে রাখেন এবং আগামী দিনে যদি এই যুদ্ধে তিনি জড়িয়ে পড়েন, তাহলে মনে রাখবেন ডোনাল্ড ট্রাম্পেরও গদি চলে যাবে আমেরিকা থেকে। এটা আজ থেকে ভবিষ্যৎবাণী করে রাখলাম, আপনারা মিলিয়ে নেবেন। আজকের আপনারা কি মনে করছেন, ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহুর হুমকির কাছে কি মাথা নত করবে ইরান? খামেনি কি নিচু হবেন? খামেনি কি মাথা নিচু করে বলবেন যে হে আমাদের আমেরিকা, তুমি যা বলছো মেনে নিচ্ছি? নাকি যুদ্ধ আরও বিস্তৃত হবে? আপনাদের মতামতের প্রত্যাশায় রইলাম। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে